আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন, যেখানে আল্লাহ জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য এমন ফেরেশতাদেরকে রেখেছেন, এমন এমন ফেরেশতাদেরকে রেখেছেন, গিলাজুন শিদাদ, যারা অত্যন্ত কঠোর, যারা অত্যন্ত বদ মেজাজি, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ দিয়েছেন জাহান্নামীদেরকে শাস্তি দিতে, তারা কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যে আদেশ দিয়েছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, তারা সেই শাস্তি দিতে জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীদের তর্জন গর্জন, ভয়ঙ্কর চিৎকারে তাদের হৃদয়ের মধ্যে একটু মায়া, মুহাব্বত, ভালোবাসা কিচ্ছু সৃষ্টি হবে না। নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে স্তর হলো 7টা। কয়টা স্তর? 7টা। আর জান্নাতের মধ্যে স্তর রেখেছেন আল্লাহ কয়টা? 8টা। কথা বলেন না, কয়টা? 8টা। জান্নাতের মধ্যে 8টা, জাহান্নামের মধ্যে কয়টা? 7টা। ইয়াদখুলু মিনহু আমালুহু ওয়া কালামুহু, আরেকটা দরজা দিয়ে সারাদিন আমি আল্লাহর কি পরিমাণ আমল করলাম, নেক আমল করলাম, এবং এই আল্লাহ যে আমাকে একটা জবান দিয়েছেন, এই জবান দিয়ে কতগুলো কথা বললাম, সত্য কথা বললাম নাকি মিথ্যা কথা বললাম, ভালো বললাম নাকি খারাপ বললাম, আমার মুখের জবানের প্রত্যেকটা কথা এবং আমার দিনের সমস্ত আমলগুলো আরেকটা দরজা দিয়া আল্লাহর আরশে পৌঁছানো হয়। বলি সুবহানাল্লাহ। দেখছেন? এরপর রাসূল বলছেন ফাইজা মাতা ফাকাদাহু ওয়া বাকায়া আলাইহি, যখন একটা মানুষ যখন মারা যায় তখন এই ভালো মানুষটার জন্য আসমান থেকে আর রিজিক নাজিল হবে না। তার সুন্দর সুন্দর আমলগুলো, সিজদাগুলো, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাকবীর, আল্লাহর তাহলিল এবং নবীর শানের দুরুদ, তার নেক আমলগুলো, মানুষের জন্য ভালো উপদেশ, মানুষকে সাহায্য সহযোগিতা, তার এই নেক আমলগুলো আর আসমানে উঠবে না এবং তার জন্য রিজিক নাজিল হবে না। এজন্য আল্লাহর আসমান তার মৃত্যুতে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিন কাঁদতে থাকে। আল্লাহ বলেছেন সূরা দুখানের মধ্যে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আল্লাহর বহু নেককার বান্দা আছে যাদের জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। জমিন কাঁদে এই কারণে যে আল্লাহর এই নেককার বান্দা আর জমিনের মধ্যে সেজদা দিবে না, সেই প্রত্যেকটা কদম দিতে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তার মুখটা কখনো বন্ধ রাখতো না। এই নেককার বান্দাটা জমিনের উপর কখনো অহংকার করে চলতো না। আল্লাহর এই নেককার বান্দা আর এই জমিনের উপর চলবে না, তার রুকু থাকবে না, সেজদা থাকবে না, এই জন্য জমিন কাঁদতে থাকে। বলি সুবহানাল্লাহ। এজন্য যখন একজন নেককার বান্দা ইন্তেকাল করেন, এই পৃথিবীর ইনসি ইনসি জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনার এই নেককার বান্দাকে আমার বুকে দাফন করে দেন। তাকে দাফন করতে দেরি হবে, তার কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের একটা বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, আর কারো কারো জন্য কবরটা হলো জাহান্নামের যে গর্তগুলো রয়েছে, গর্তগুলোর মধ্য থেকে একটা গর্ত হয়ে যাবে জাহান্নামের। বলি নাউজুবিল্লাহ। কিন্তু যদি একজন বদকার মানুষ, গুনাহগার মানুষ যদি ইন্তেকাল করে, তার জন্য আসমান কাঁদে না, জমিন কাঁদে না, গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দাকে আমার বুকে দাফন করবেন না, তাকে দাফন করতে দেরি, আর তার কবরে জাহান্নামের আযাব শুরু হতে দেরি হয় না। বলি নাউজুবিল্লাহ। ভালো মানুষ হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আজকে যারা আয়োজন করলো, আমরা যারা হাজির হয়েছি, অত্র এলাকাবাসী, আল্লাহ আপনি সবাইকে আল্লাহওয়ালা বানাই দেন। বলি আমিন। হাজরিন, আমি শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ? খেয়াল থাকবে তো? কোন সূরা? সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা। কোরআনের কারীমের সাথে সম্পর্ক রাখবেন।
কোরআনে কারিমের সাথে যত বেশি সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস, এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারের সদস্য। পরিবারের সদস্য বোঝেন তো? আপনার পরিবারের সদস্যকে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, আপনার নাতি পত্নী, এরা যারা আছে এরাই তো আপনার পরিবারের সদস্য। কথা বলেন না? আর রাসূল বলছেন, ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস, এই পৃথিবীতে নবীর কিছু উম্মত রয়েছে যারা আল্লাহর পরিবারের সদস্য। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? আল্লাহ রাসূল বললেন, আহালুল কুরআনি হুম আহালুল্লাহ, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে, কোরআন অনুযায়ী তারা যাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করে, এই লোকগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আগে যেখানে ফজরের নামাজের পরে মানুষের ঘরগুলো এত টাইস করা, বিল্ডিং করা, ছাদ করা ছিল না, মাটির ঘর ছিল, টিনের ঘর ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু ঘরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে গুনগুন করে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? আর এখন কিভাবে শুনবো? বিশাল বিশাল অট্টালিকা আল্লাহ মানুষকে সচ্ছলতা দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কোনো গুনার বিষয় নয়। আল্লাহ আমাদেরকে সম্পদের সচ্ছলতা দান করেছেন, অনেকে দামি দামি নামি দামি বাড়ি বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নয়। মুসলমানরা সমৃদ্ধির মধ্যে থাকবে, মুসলমানরা কাপুরুষের মতো থাকবে না, জরাজীর্ণ অবস্থায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আজকে পরিতাপের বিষয় হলো, যেখান থেকে কোরআনের আওয়াজ আসতো ফজরের পরে, সেখান থেকে আজকে নাক ডাকার আওয়াজ আসে। কথা কোন ঠিক কিনা বলেন? হাজিরিন, জেনে রাখবেন, আজ মরলে কালকে কিন্তু 2 দিন। কথা বলেন? এই কবরের মধ্যে বাড়ি যাবে না, ঘর যাবে না, কিছুই যাবে না, একমাত্র নেক আমলটা আমাদের সঙ্গী হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজিরিন, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরা সূরাতা ইয়াসিন, আমার যে উম্মত প্রতিদিন ফজরের নামাজের পরে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার আমলনামায় আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 10 বার পড়লে যে পরিমাণ নেক আমল হয়, শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ বান্দার আমলনামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। পড়বেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজের পর কোন সূরা পড়বেন? সূরা ইয়াসিন পড়বেন তো ইনশাআল্লাহ? নবীজি আমার বলেন, আমার উম্মতের মধ্যে, তোমাদের মধ্যে কে আছো অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত? কথা কোন? আমাদের কারো বিপদ নাই, কারো অভাব নাই, কারো সমস্যা নাই, এমন কেউ আসেনি। রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে 3-4 মিনিট সময় লাগে, একবার যদি নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে নেন তার ঋণগুলো পরিশোধ করার, তাকে বিপদ মুক্ত করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূল বলেন, তোমরা যদি কবরের আযাব থেকে মাপ পেতে চাও, কবরের ভয়াবহতা থেকে মাপ পেতে চাও, তাহলে তোমরা নিয়মিত এশার নামাজের পরে 2-3 মিনিট সময় লাগে, সূরা মুলক তেলাওয়াত করবে। আল্লাহ সূরা মুলক তেলাওয়াত করার কারণে বান্দার কবর আযাবকে মাফ করে দিবেন নিজ জিম্মায়। বলি সুবহানাল্লাহ। সূরা মুলক, সে এই বান্দার পক্ষ থেকে ফেরেশতাদেরকে জবাব দেওয়ার জন্য সূরা মুলক নিজে দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ কোন না? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আম্মা জান যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিয়মিত ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন তেলাওয়াতকারী যেন বানাই দেয়, নামাজি বানাইয়া দেয়। বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। হাজিরিন, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা করো। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কি বলছেন? নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচিয়ে রাখো। আদেশটা কার? কথা বলেন, আদেশটা কার? আর আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হলো, জ্বালানি হলো মানুষ এবং পাথর। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কারো আসেনি। কথা বলেন, আসেনি কারো। এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা, পৃথিবীতে কেউ কষ্ট পাইছেননি? আপনারা পাইছেন না? জীবনে পদে পদে কত কষ্ট পাই আমরা। কেউ একটা খারাপ কথা বললে মনে কষ্ট যায়। কথা বলেন না? এই পৃথিবীর সকল দুঃখ যন্ত্রণা কষ্ট সবগুলোকে একত্রিত করলে জাহান্নামের 1 সেকেন্ডের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। যে জাহান্নাম আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য প্রস্তুত করে রেখেছেন, আর আল্লাহ পাক তার বান্দাদেরকে সৃষ্টি করে রেখেছেন জান্নাত দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি আল্লাহর হুকুমকে না মানি, আমরা যদি আল্লাহর বিধান মতো না চলি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। যদি আমরা কেমন হই, আমরা যদি আজকে মুসলমানের সন্তান হয়ে যদি ইহুদি নাসারার মতো আমাদের চাল চলন, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সভ্যতা হয়ে থাকে, ওই মসজিদে আজান হয় কিন্তু মুসল্লি থাকে না। কথা কোন ঠিক কিনা বলেন? ফজরের সময় কয়েকজন মুসল্লি, কয়েকজন মুরব্বী বাবা জানারা আসে, কিন্তু এলাকার সমস্ত ভাইয়েরা কিন্তু মসজিদে থাকা সত্ত্বেও, তারা থাকা সত্ত্বেও মসজিদে আসে না। এজন্য ইহুদিরা বলছে, ও মুসলমান, তোমাদের মসজিদে জুমার দিন যেই পরিমাণ মুসল্লি হয়, যেদিন থেকে ফজরের সময় ওই পরিমাণ মুসল্লি হবে, জেনে রাখবে, শুনে রাখবে, ওই দিন থেকে গোটা পৃথিবীব্যাপী নেতৃত্ব কর্তৃত্ব দিবে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমরা এমন এক জাতি হয়ে গেছি, মুসলমান নামে আজকে আমরা মুসলমান হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে আজকে আমরা পশ্চিমা সভ্যতাকে এমনভাবে আঁকড়িয়ে ধরে আছি। এই জন্য বিখ্যাত কবি গালিব তার কবিতার ভাষায় বলেছেন, দু রঙ্গি ছোড় দো এক রং হো যা, সারাফা মুমপান ইয়ে সঙ্গ হো যা। কত বড় কবি কথা, যে দু রং ছেড়ে দাও, কখনো মুসলমানের রং ধরো, আবার কখনো ইহুদি নাসারা খ্রিস্টানদের পশ্চিমা সভ্যতাকে আঁকড়ে ধরো। সারাপা মুমপান, হয়তো মোমের মতো গলে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, আও ইয়াসসাং হো যা, অথবা পাথরের মতো শক্ত হয়ে কাফের মুশরিক হয়ে যাও। কখনো মুসলমানের মতো সেজে মসজিদে এসে নামাজ পড়বে, আবার কখনো ইহুদি নাসারার মতো সেজে তোমরা হিন্দুদের পূজা মণ্ডপে যাবে, তোমরা অশ্লীল কনসার্ট, গান বাজনা এগুলোর আয়োজন করবে। এটা কখনো মুসলমানের সভ্যতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমানের রং কয়টা? কথা, মুসলমানের রং কয়টা? একটা রং। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তোমরা বলো আল্লাহর রং থেকে উত্তম রং কি হতে পারে? সুবহানাল্লাহ কইতেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রং দেখেছেন আপনারা? আল্লাহর রং দেখেন নাই? এই যে এত সুন্দর একটা কোরআনের মজলিসে বসে আছেন, এটা আল্লাহর একটা রং। সুবহানাল্লাহ বলেন না? এই মুখের মধ্যে দাড়ি রেখেছেন, এটা আল্লাহর একটা রং। এই যে গায়ে পাঞ্জাবি গায়ে দিয়েছেন, মাথায় টুপি পরেছেন, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসেন, সত্য কথা বলেন, এগুলোই হলো আল্লাহর রং। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায়, জান্নাতে যদি চলে যায়, তারপরও আল্লাহর সামান্য পরিমাণ কমতি হবে না। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যাকে আল্লাহ জান্নাত দিবেন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে,
তাকে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটার মতো 10টা পৃথিবী সমপরিমাণ এত বড় একটা জান্নাত দিবেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা আছে গোটা পৃথিবীটাকে কিনে নেওয়ার মতো? কথা বলেন। আর আমারে আপনাকে আল্লাহ পাক এরকম কত পৃথিবীর সমান জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে আল্লাহ বলেছেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের মধ্যে লাহা সাবআতু আবওয়াব, 7টি স্তর রয়েছে। প্রথম স্তর যেটার নাম হলো জাহান্নাম। কি নাম? জাহান্নাম। এই স্তরের মধ্যে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীর মধ্যে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে দুশমনি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ওই উম্মতি মুহাম্মদীর সেই নাফরমান নালায়েক বান্দাদেরকে আল্লাহ জাহান্নামের মতো জাহান্নামে দান করবেন, বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর যে স্তরের মধ্যে আল্লাহ দিবেন খ্রিস্টানদেরকে, 3 নম্বর স্তরে দিবেন ইহুদিদেরকে, 4 নম্বর স্তরে দিবেন আল্লাহ যারা মূর্তি পূজা করে ইয়াবুদুনাল আসনাম তাদেরকে দিবেন, 5 নম্বর স্তরে দিবেন যারা আগুনের পূজা করে, 6 নম্বর স্তরে মুশরিকদেরকে দিবেন, আর 7 নম্বর স্তরে দিবেন ফেরাউন সম্প্রদায় এবং যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিভিন্ন নবী রাসূলদের সাথে যারা বেয়াদবি করেছিল, কুফরি করেছিল, তাদেরকে আল্লাহ 7 নম্বর স্তরে দিবেন। তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই ব্যাখ্যাটা করেছেন। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যে শাস্তি তিনি নির্ধারণ করে রেখেছেন। আজকে এই পৃথিবীতে যে আমরা যে অন্যায় করতেছি, যে পাপ করতেছি, এই পাপের কারণে নবী যদি আমাদের জন্য দোয়া না করতেন, মুহূর্তের মধ্যে জাহান্নামের আযাব এসে আমাদেরকে শেষ করে দিত। কথা কোন ঠিক কিনা বলেন? আযাব এসে রাসূল আল্লাহর কাছে 3টা দোয়া তিনি করেছিলেন, যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মত বুঝবে না, আমার উম্মত অবুঝ, তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে নগদ শাস্তি দিবেন না। আল্লাহ পাক বললেন, যান নবী, আপনার এই অঙ্গীকার আমি রাখলাম, আপনার উম্মতকে আমি তাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ, তওবার দরজা তাদের জন্য আমি খুলে রেখেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাকে আপনার কত সাহায্যকারী আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু কাল কিয়ামতের ময়দানে কেউ আপনার সাথে জাহান্নামে উঠবে না। আল্লাহ বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, প্রত্যেকেই কিয়ামতের ময়দানে একা একা উঠবে। হায় আফসোস, কিয়ামতের ময়দানে কিভাবে উঠবে? একা একা উঠবে, একা একা উঠবে। লা নাসিরা লাহু, তার কোনো বন্ধু থাকবে না, তার সন্তানরা পিতার পরিচয় দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ ইল্লা মালু ওয়ালা বানুন, সেদিন তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি একটা প্রশান্ত হৃদয় নিয়ে সে যদি আল্লাহর দরবারে হাজির হতে না পারে, তার সন্তান সন্ততি টাকা পয়সা তার কোনো কাজে আসবে না। আজকে দুনিয়াতে কত বন্ধু বান্ধব, কোনো অভাব নাই। আমরা সাম্প্রতিক দেখতে পেলাম যে সৌদি আরবের রিয়াদ রাজধানী, সেই রাজধানীর মধ্যে সেই পক্ষকাল ব্যাপী কনসার্টের আয়োজন চলছে। আপনারা কি দেখছেন নাকি এটা? হ্যাঁ, আমার নবীর দেশ। এবং প্রথম দিন যে কনসার্টটা হয়েছে, সেখানে তারা যে মঞ্চ করেছে, সেই মঞ্চটা করেছে একেবারে কাবা শরীফের আদলে। নাউজুবিল্লাহ বলবেন? আস্তাগফিরুল্লাহল আযীম। কেমন মুসলমানের দেশ আজকে হয়ে গেছে সেই রিয়াদ, এটা নজদ। আব্দুল ওয়াহাব নজদির আল্লাহ রাসূলকে যখন দোয়া করার জন্য বলল যে আল্লাহ রাসূল আপনি নজদের জন্য দোয়া করেন, আল্লাহ রাসূল কিন্তু নজদের জন্য কি করেন নাই? দোয়া করেন নাই। বারবার নবীকে রিকোয়েস্ট করা হলো, নবী আপনি নজদের জন্য দোয়া করেন। নবীজি নজদের জন্য দোয়া করেন নাই। আল্লাহ রাসূল বললেন, সেখানে যে শয়তানের সিং উদয় হবে, আজ আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন? যে নবীর দেশে এভাবে অশ্লীল পোশাক পরে কাবা শরীফের আদলে যেখানে মঞ্চ বানিয়ে নাচ গান গাওয়া হয়, আমরা ধিক্কার
ঠিক কিনা বলে? যেখানে মুসলমানদের কিবলা আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমার নবীর পবিত্র রওজায়ে মুতাহহারা মুআত্তারা, আর সেখানে নবীজির পবিত্র দেশের মধ্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ উমরা করতে যায়। সে নবীর দেশে যদি এমন কনসার্ট হয়ে যায়, কাবার আদলে যদি সেখানে তারা মঞ্চ নির্মাণ করে, গোটা পৃথিবীর মুসলমানদের তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ধিক্কার জানাই যারা এই ধরনের আয়োজন করেছেন আয়োজনকারীদের জন্য, আর ভবিষ্যতে যেন এই ধরনের কোনো আয়োজন না হয় আমার নবীর দেশে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজরিন, এজন্য বলা হচ্ছে তাবগিন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস। জেনে রাখো, আমাদের সবাইকে যদি জিজ্ঞেস করে আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান, আমরা এক বাক্যে উত্তর দিব, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। ওয়ালাম তাসলুক, কিন্তু যদি আমরা জান্নাতের কাজ না করি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, নিশ্চয় নৌকা যেমন এটা শুকনা পথের উপর দিয়ে চলতে পারে না, ঠিক যে জান্নাতের আশা করে কিন্তু জান্নাতের আমল করে না, সে কখনো শুকনা নৌকা যেমন রাস্তার উপর দিয়ে, নৌকা যেমন শুকনা রাস্তার উপর দিয়ে চলতে পারে না, আমলবিহীন একটা মানুষ জান্নাতের আশা করা ওই অবস্থার মতো। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজরিন, আজকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা এমন অন্যায় করি। জেনে রাখুন, শুনে রাখুন, যেই ভয়াবহ জাহান্নাম আল্লাহ মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ইউতা বি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০ আলফা জিহাম মা কুল্লি জিহামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে আনা হবে। যেই জাহান্নামকে আনা হবে তার ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ শিকল, এমন একটা শিকল নিয়ে টেনে নিয়ে আসবে, যেই শিকলটা ৭০,০০০ ফেরেশতা শিকলটার প্রত্যেকটা কড়া টেনে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। যে এমন একটা শিকল আল্লাহ জাহান্নামীদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যার প্রত্যেকটা কড়া বোঝেন তো আপনারা, একটা শিকল তো আর একটা কড়া দিয়ে হয় না, প্রত্যেকটা কড়া এটাকে বহন করার জন্য ৭০,০০০ ফেরেশতা লাগে। আল্লাহু আকবার বলেন। তাহলে এটা কত ভয়াবহ। আর সেই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ আগুনের ভয়াবহতা প্রচণ্ডতা রেখেছেন। জাহান্নামের আগুনের বিষয়ে আমার নবীজি তিনি হাদিস শরীফের মধ্যে তিনি বলেন যে, আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, নারুকুম জুজুম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। তোমরা দুনিয়াতে যে আগুনটা জ্বালাইতেছ, এই আগুনটাকে একটা ছাই ছিল, ছাইকে কতবার ফানি দিয়ে দৌত করার পর দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ। এতেই দুনিয়াতে আমাদের এই অবস্থা। দুনিয়াতে আমরা কি পরিমাণ আগুনে জ্বালাই, সামান্য মোমের আগুনের মধ্যে আমাদের আঙ্গুলটা রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যেখানে অগ্নিগিরির লাভা যেখানে হয় সেখানে ১২০০ ডিগ্রি সেলসিয়াসে আগুনটা জ্বলে। আল্লাহু আকবার বলেন। কত ভয়াবহ। আর রাসূল বলছেন, দুনিয়ার আগুন এটা জাহান্নামের ৭০ ভাগের ১ ভাগ। আল্লাহু আকবার কন। আর এখান থেকে যে রড বানায় না, রড ফ্যাক্টরির আগুনটা দেখছেন নি আপনারা? দেখছেন কখনো? এই যে ইট পোড়ায় না, ইটের ভাটার আগুনটা দেখছেন তো? কি ভয়াবহ। একটা মুহূর্তে একটা মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। একটা কারেন্টের মধ্যে যখন ৩০০০-৪০০০ ওয়াটের কারেন্টের যে লাইনগুলো থাকে, এই লাইনগুলোর মধ্যে যখন একটা মানুষ এটার সাথে অ্যাডজাস্ট হয়, কারেন্ট ধরে তাকে, একটা মুহূর্তে সে পুড়ে ছাই হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? সেটা কি? জাহান্নামের আগুনের ৭০ ভাগের কয় ভাগ? ১ ভাগ। আরো ৭০-৬৯ ভাগ দীপ্ত তেজি জাহান্নামের আগুন কি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রস্তুত করে রাখছেন। কথা কোন ঠিক কিনা বলেন? হাজরিন, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, এটা কত ভয়াবহতা, জাহান্নামের গভীরতা কত মারাত্মক। চিন্তা করে দেখেন, ১০ তলা ২০ তলা একটা বিল্ডিংয়ের উপর থেকে একটা মানুষ পড়লে এই লোকটা আর বাঁচেনি, তার শরীরের
হাড্ডি মাংস হাত পা এগুলো সবগুলো ভেঙে সে জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? নবীজি আমার বলছেন ইউলকা মিন শাফাতি জাহান্নামা ফায়াহবি ফিহা 70 আমা। আল্লাহু আকবার। নবীজি আমার তিনি বলেন জাহান্নামের একটি পাথর জাহান্নামের মধ্যে এত গভীর হবে, যদি জাহান্নামের উপর থেকে যদি কেউ একটা পাথর জাহান্নামের মধ্যে ফেলে দেয়, এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে এতে প্রায় 70 বছর সময় লাগবে। কয় বছর? 70 বছর। আমাদের হায়াত 60-70 বছর। আর জাহান্নামটা এত গভীর যেই জাহান্নামের উপর থেকে একটা পাথরকে ফেললে 70 বছর সময় লাগবে এটা জাহান্নামের তলদেশে পৌঁছতে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন জেনে রাখো, শুনে রাখো, এত তো সত্য আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিয়েই সেই জাহান্নামগুলো ভর্তি করবেন। কাকে দিয়ে? জাহান্নামীদেরকে ভর্তি করবেন। আর সেই জাহান্নামীদেরকে এই আগুনের প্রচণ্ডতা তীব্র শাস্তি ভোগ করার পরে তাদের ক্ষুধা লাগবে, তাদের পানির পিপাসা লাগবে। নবীজি আমার বলেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা খাবার হিসাবে পানীয় হিসাবে যেই পানীয় দান করবেন তার বিষয়ে আল্লাহর হাবিব তিনি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। জামে তিরমিজিতে ইমাম হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসখানা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন যে ইত্তাকুল্লাহ। আল্লাহর হাবিব এই আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে জানাই দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার সাহাবায়ে কেরাম যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। সুবহানাল্লাহ কর না। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার আল্লাহকে ভয় করো। আমরা যত আমল করি যা করি আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? কথা বলেন, দেখেন কিনা? আল্লাহ সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি জানেন। আল্লাহর এলেমের বাইরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমার মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন যে জাহান্নামীদেরকে যে খাবার আল্লাহ দিবেন, যে লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম, জাক্কুম গাছ চিনেন তো? এটা আরব দেশে গেছেননি আপনারা কেউ? হ্যাঁ, আরব দেশে গেছেন কেউ? যে কাঁটাওয়ালা পুরাটা গাছের মধ্যে শুধু কাঁটা আর কাঁটা, সেই কাঁটাওয়ালা জাক্কুম বৃক্ষ, এই জাক্কুম বৃক্ষ আল্লাহ জাহান্নামীদেরকে খাবার হিসেবে দিবেন। নবীজি বলেন যে লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, যদি যেই দুনিয়ার কাঁটাওয়ালা গাছগুলো ওঁটে খায়, আল্লাহ ওঁটকে সেই ক্ষমতা দান করেছেন, কিন্তু এটা জাক্কুম গাছ নয়। জাহান্নামের মধ্যে আল্লাহ যে জাক্কুম গাছ জাহান্নামীদেরকে খাবার হিসেবে দিবেন, নবীজি বলছেন যে যদি সামান্য পরিমাণ সেই জাক্কুম গাছের রস যদি এই দুনিয়ায় ফেলা হতো, সামান্য কাতরাতান মানে এক ফোঁটা যদি এই পৃথিবীতে ফেলা হতো, তাহলে লাফসাদাত আলা আহালিল দুনিয়া মাইশাহুম, গোটা পৃথিবীর মানুষদের জীবন ধারণের যত উপকরণ রয়েছে, খাদ্য রয়েছে, সবগুলো ধ্বংস হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক। এক ফোঁটা যদি এই পৃথিবীতে ফেলা হতো, আমাদের জীবন ধারণের সমস্ত উপকরণগুলো সব ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আল্লাহ রাসূল বলছেন যে কয় ফোঁটা? ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমাহু, তাহলে জাহান্নামীদের সেই খানাটা জাক্কুমটা যখন তারা মুখে দিবে, তাদের ফ্যাটের ভিতরে যা আছে নাড়ি বুড়ি সবগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন্যা। আবার আল্লাহ তাদেরকে সুস্থ করে দিবেন, আবার এভাবে তাদেরকে জাক্কুম গাছের খানা দিবেন, এভাবে তাদের শাস্তি আবাদ চলতে থাকবে বলি নাউজুবিল্লাহ। নবীজি আমার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জাহান্নামবাসীরা জাহান্নামের আযাব ভোগ করতে করতে জাহান্নামীরা এমন ভাবে তারা কাঁদতে থাকবে। কি করতে থাকবে? কাঁদতে থাকবে। এই দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের আগুনকে নিভাইতে পারে শুধু একটা জিনিস,
সেটা হলো আমার আপনার চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাইতে পারে, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জাহান্নামের আগুনকে নিবাইতে পারে আমার আপনার চোখের পানি। কথা বলেন ঠিক কিনা বলেন। কিন্তু সেদিন জাহান্নামীদের চোখের পানি এটা আল্লাহর জাহান্নামের আগুনকে নিবাইতে পারবে না। নবীজি আমার বলছেন, জেনে রাখো তোমরা এই পৃথিবীতে বেশি বেশি করে কাঁদো, তোমরা এই পৃথিবীতে এমনভাবে কাঁদো যে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আর আজকে আমরা ফানি মানে হাস্যরস্যকর কৌতুক আজকে মোবাইলের মধ্যে দেখে আমরা বেশি বেশি হাসি। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজকে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছে আজকে মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে ফেসবুকে আমরা এডিক্টেড। সেই ফেসবুকের জনক যে আবিষ্কারক মার্ক জুকারবার্গ, সে দিনে 1 ঘন্টার বেশি মোবাইল চালায় না। কথা কোন ঠিক কিনা বলেন? 1 ঘন্টারও বেশি সে মোবাইল চালায় না, সে আইফোন ব্যবহার করে না। এমন একজন মানুষ। আজকে আমরা বলি যে দাজ্জাল পৃথিবীতে কখন আসবে, যে নবীর হাদিস অনুযায়ী এই মোবাইল ফোনটা, স্মার্ট মোবাইল ফোনটা আমি মনে করি বর্তমান সময়ের একটা দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা বলেন? মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় আমরা ব্যয় করে দিই, কিন্তু তার 1 ভাগ সময় আমরা আল্লাহর ইবাদতের জন্য আমরা কাটাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? মোবাইল না থাকলে একটা মানুষ মনে হয় পাগলের মতো হয়ে যায়। জেনে রাখুন, শুনে রাখুন, যেই আজকে একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তাকে আল্লাহ যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতটা তার মূল্যবান জিনিস। আর সেই মূল্যবান হায়াতটা আমরা আজকে মোবাইল ফোন টিপে ডেলি 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা আজকে আমাদের জীবন থেকে নষ্ট করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কিনা কথা বলেন? হাজরিন, মোবাইল ফোন থেকে ফিরে আসেন, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসেন। জেনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ রাসূল বলবেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা এমনভাবে কাঁদবে যে জাহান্নামীদের চোখের পানি এগুলো সবগুলো গলে তাদের চোখের নিচ দিয়ে গলে এমন অবস্থা হবে, তোমাদের বাড়ির পাশে যেমন নালা থাকে, চিকন চিকন নালার মধ্যে যেমন পানি বর্ষার সময় পানি গড়ায়, জাহান্নামীদের চোখের পানি জাহান্নামের মধ্যে ভাবে নালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহর ফেরেশতারা তাদেরকে শাস্তি দান করতে একটু কুণ্ঠাবোধ করবে না। শরহে সুন্নাহর হাদিস নবীজি বলছেন এমনভাবে জাহান্নামীদের চোখের পানি বের হবে, কেউ যদি চায় যদি সেই নালার মধ্যে নৌকা চালাইতে, সে নৌকা চালাইতে পারবে। আহ, কি আফসোস! জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামীদেরকে যে ফানি দিবেন, সে ফানিও এমন অবস্থা হবে, সে যা আজকে দুনিয়ার জমিনের মধ্যে যারা সুদখোর আছে, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ পাক আমাকে যেদিন জান্নাত দেখাইলেন, আমাকে যেদিন জাহান্নাম দেখাইলেন মেরাজ রজনীতে, আমি জাহান্নামের মধ্যে দেখতে পেলাম যে আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, জাহান্নামের এমন একটা মানুষদেরকে আমি দেখতে পেলাম বুতুনহুম কাল বুয়ুত, যে লোকগুলোর পেট বিশাল বিশাল বাড়িঘরের মতো, ফিহাল হাইয়াত, ফ্যাটগুলোর ভিতরে সাপ বিচ্ছু এগুলো তাদেরকে কামড়াইতেছে আর তারা চিৎকার দিচ্ছে। নাউজুবিল্লাহ আল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন মান হাউলাই ইয়া জিবরাইল, ওগো জিবরাইল এরা কারা? আল্লাহ রাসূল বললেন হাউলাই আকালাতুর রিবা, নবী গো দুনিয়াতে যারা সুদ খাইতো, যারা সুদ খাইতো, নবী এই দুনিয়ার সুদখোরদের অবস্থা আল্লাহ আজকে এই কঠিন অবস্থা করে রেখেছেন। বলি নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটি হাদিসে সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছেন, নবীজিকে নিয়ে জিবরাইল একটা পানির নহর, একটা নদীর কাছে নিয়ে গেলেন। একটা নদীর কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন যে ওই নদীটার মধ্যে পানি নাই, ওই নদীটার মধ্যে শুধু রক্ত আর রক্ত। আর কিছু মানুষ সেখানে সাঁতার কাটছে কুলে আসার জন্য, পাড়ে আসার জন্য। যখনই তারা কাছে আসতে লাগলে তখন তাদেরকে পাড় থেকে পাথর নিক্ষেপ করা হয়, আবার তারা দূরে চলে যায় পাথরের ভয়ে। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন জিবরাইল এরা কারা? আল্লাহ রাসূল বললেন, তখন জিবরাইল বলে দিলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরা সেই লোক যারা দুনিয়ার জমিনের মধ্যে
যারা সুদ খেত, আজকে সুদখোরদের এ কঠিন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে দুনিয়ার জমিনের মধ্যে বিপদ আপদ, একটার পর একটা বিপদ, একটার পর একটা ফিতনা, একটার পর একটা বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি এই ইবনে আবিদ দুনিয়ার মধ্যে একটা হাদিস আছে, তিনি একবার একটি হাদিস বর্ণনা করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলো, ওগো আয়েশা, আল্লাহ কেন এই পৃথিবীতে আল্লাহ ভূমিকম্প কেন দেন, প্রাকৃতিক বিপর্যয় আল্লাহ কেন দেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে বলল যে একদিন আমি আমার নবীজিকে এই ভূমিকম্পের কারণ, প্রাকৃতিক বিপর্যয়ের কারণ সম্পর্কে বলতে শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন, যখন একটা মানুষ যখন হারাম কাজগুলোকে হারাম মনে না করে এগুলোকে বৈধ কাজের মতো নিয়মিত নির্বিচারে করতে থাকে, তখন আল্লাহ তাআলার ইজ্জতের মধ্যে আঘাত আসে। জুবিল্লাহ কোন, তখন আল্লাহ তাআলা জমিনকে আদেশ করেন, ওমা নুরসিলু বিল আয়াত ইল্লা তাখওয়িফা। আল্লাহ জমিনকে আদেশ করেন জমিন যেন একটা নাড়াচাড়া দিয়ে ওঠে, যাতে করে জমিনবাসী একটা ভয় পায়, আর সেটাই হলো ভূমিকম্প। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে যখন ভূমিকম্প হয় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা কি আমাদের উপর খুশি না বেজার? কথা কন না, খুশি না বেজার? আজকে নামাজির সংখ্যা বেশি না কম? কথা বলেন না। নামাজ পড়তে যাই, কেউ কোনোদিন আমরা গুলি খাইছি? কথা কন না। কেউ আমাদের সোবার দিছে, থাবট দিছে, কলার চাবি ধরে মসজিদ থেকে বের করে দিছে, এমন কেউ আসেনি? কথা কন। আজকে চিন্তা করে দেখেন হাজরিন, চিন্তা করে দেখেন যে নামাজ পড়তে আমাদের কষ্ট নাই। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা, আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের তৃতীয় পূর্ণভূমি মক্কা শরীফ, মদিনা শরীফের পরে বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিরে নবীজি 16-17 মাস যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ করেছেন কিবলা করে, সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা, খ্রিস্টানরা দখল করে আছে। সে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুসলমানরা নামাজ পড়তে পারে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? হাজরিন, নামাজরত অবস্থায় তাদেরকে বের করা হয়, তাদেরকে গুলি মারা হয়, তাদেরকে লাঠি দিয়ে তাদেরকে উল্টিয়ে ফেলে দেওয়া হয়। কিন্তু আমার আপনাকে নামাজ পড়ার জন্য কেউ মারে না। আমার আজকে কি সুন্দর মসজিদ করে রেখেছেন, কত সুন্দর টাইলস করে রেখেছেন। বেশিরভাগ মসজিদে এখন আস্তে আস্তে এসি লাগিয়ে ফেলছে। যে নবীজির হাদিসটা কত সুন্দর মনে পড়ে, অতি শীঘ্র আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে যেই সময় মসজিদগুলো অনেক জাঁকজমকপূর্ণ হয়ে যাবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না, হেদায়েত শূন্য থাকবে। কথা কোন, ঠিক কিনা বলুন? সে সময়টা চলে আসবে। হাজরিন, আপনাদের পা ধরে বলি, আম্মা জানদের পা ধরে বলি, আল্লাহ যতদিন হায়াত দিছে নামাজ তরক করিয়েন না, নামাজ তরক করিয়েন না, নামাজ কখনো তরক করবেন না। বেনামাজির শাস্তি খুব ভয়াবহ, বেনামাজির শাস্তি খুব ভয়াবহ। আল্লাহ বলেছেন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, ওরে জাহান্নামীরা, কেন আজকে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনকে আমরা খানা দিতাম না, যার কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। নাউজুবিল্লাহ কইবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মাআরিফুস সুলতানের মধ্যে 10ম খণ্ডের 44 পৃষ্ঠার মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা করা দেওয়া হবে, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, বেনামাজি আছে, বেনামাজিদের শাস্তি জাহান্নামের মধ্যে এমন ভাবে দেওয়া হবে। একটা মানুষ যখন ইন্তেকাল করে তাকে কোনমুখী করে আপনারা কবর দেন? কোন না, কোনমুখী করে, কিবলামুখী করে কবর দেন না। কিন্তু বলা হচ্ছে যে জাহান্নামীদেরকে যখন কবরে শাস্তি দেওয়া হবে, তখন তার চেহারাটা কিবলা থেকে ফিরাইয়া তার কবরের মধ্যে এমনভাবে শাস্তি দেওয়া হবে, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। আজকে যারা নামাজ পড়েন না, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহ বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আপনার কাপড়কে হাঁটুর উপর উঠানো হবে, বলা হবে যে তুমি আল্লাহর একটা রুকু দাও, একটা সেজদা দাও। সুবহানাল্লাহ কোন না? কিন্তু ফালা ইস্তাতিউন, হাজারো চেষ্টা করে একটা রুকু দিতে চাইবেন, আল্লাহর একটা সেজদা দিতে চাইবেন,
সক্ষম হবে না, কেউ পারবে না। যারা বেনামাজি তারা একটা রুকু দিতে পারবে না, সেজদাও দিতে পারবে না। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। হাজিরিন, জেনে রাখুন, শুনে রাখুন। অথচ আমার নবীজি তিনি বলেছেন যে এই পৃথিবীতে এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে যাদেরকে দেখে আল্লাহ এত বেশি খুশি হয়ে যান, যাদেরকে দেখে আমার আল্লাহ তিনি হেসে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর এমন কিছু নেককার বান্দা আছে যাদেরকে দেখে আল্লাহ হাসি দেন। সুবহানাল্লাহ কন না? তাহলে আল্লাহ তাদের উপর খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, যে আল্লাহ হেসে দেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদের মধ্যে হাদিস খানা বর্ণনা করেছেন। নবীজি বলেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিম, 3 শ্রেণীর ব্যক্তিদেরকে দেখে আল্লাহ তাআলা হেসে দেন। এক শ্রেণীর ব্যক্তি হলো আর রাজুলু ইয়াকুমু মিনাল লাইল, এক শ্রেণীর মানুষ যারা রাতের বেলা, রাতের শেষাংশে গরমের জন্য যে কম্বলটা গায়ে দিয়েছিল সেই কম্বলটাকে ফেলে দিয়ে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, তখন আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে হেসে দেন। আরো জোরে কন না। 2 নম্বর হলো ওয়াল কওমু ইজা সাফফু লিস-সালাত, এই নবীর উম্মতেরা যখন জামাতে নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যায়, তখন আল্লাহ তাআলা কাতারবন্দি ওই মুসলমানদেরকে দেখে আল্লাহ তাআলা হেসে দেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল কওমু ইজা সাফফু লিল কিতাল, এই নবীর উম্মতেরা যখন যুদ্ধের জন্য, যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ায় যায়, তখন আল্লাহ তাআলা কাতারবন্দি যোদ্ধাদেরকে দেখে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার আম্মাজানদের জন্য আল্লাহ নবী মেসেজ দিয়ে গেছেন যে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে আম্মাজান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরহা, রমজান মাসকে পেলে রোজা রাখবে, ও আতাআত বালাহা, নিজের স্বামীর প্রতি আনুগত থাকবে, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীর অনুপস্থিতিতে তার সংসারটা আমানত হিসেবে হেফাজত করবে। এবং বলা হচ্ছে যে ও আতাআত বালাহা ও হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলবেন যে আম্মা জানে 4টি আমল করবে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য করবে। এই 4টা আমল যে মহিলা করবে, আল্লাহ রাসূল তার ইন্তেকালের পরে তার বিষয়ে বলা হচ্ছেন উদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত, সে যেই জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যে কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা হবে যেই পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ কন না। আকাশের নক্ষত্রের মতো কিছু কিছু মানুষের চেহারা হবে, আর কিছু কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, কিছু মানুষের চেহারা হবে যে আকাশের সূর্যের মতো। সুবহানাল্লাহ কন না। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি বলেন যে কাদের চেহারা সূর্যের মতো হবে, কাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে, কাদের চেহারা নক্ষত্রের মতো হবে? নবীজি বললেন, যারা আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসে, যে আম্মা জান আজান শোনার সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়াইয়া যায়, তাদের চেহারা কাল কিয়ামতের ময়দানে নক্ষত্রের মতো উজ্জ্বল হবে। আবার কিছু কিছু মানুষকে উপস্থিত করানো হবে যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? তখন নবীজি বললেন, এরা হলো তারা যারা আজানের আগেই, যারা ওযু করে নামাজের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ কন না। যে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হবে। আর কাদের চেহারা সূর্যের মতো হবে? নবীজি বললেন, যারা নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে ওযু করে মসজিদে গিয়ে আজানের আগে তারা নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, ইন্তেজারুস সালাতে বাদা সালাত, তাদের চেহারাটা কাল কিয়ামতের ময়দানে সূর্যের মতো উজ্জ্বল হবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাজরিন, জাহান্নামীদের যারা দুনিয়াতে জিনা ব্যভিচার আজকে আছে না নাই? আর কথা কোন আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের কাছে যাইও না। আর জিনাল আইনে আন নজর, আজকে আমরা অনেকে জিনা করতেছি, সবচেয়ে বেশি জিনা হচ্ছে আজকে
চোখের জিনা। এই চোখ দিয়ে আজকে আমরা মোবাইল ফোন দেখি, বেগানা নারীদেরকে দেখি, অশ্লীল সিনেমার অ্যাড দেখি। এমন এক যুগ চলে আসছে, গাড়ির টায়ার, সে টায়ারের অ্যাডভার্টাইজ পর্যন্ত মহিলাদেরকে। কথা কোন ঠিক কিনা বলেন? যে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না, আমার নবীজির মধ্য দিয়ে আল্লাহ নারীদেরকে মায়ের মর্যাদা দিলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যেখানে নবীজি ঘোষণা করলেন, যে নারীকে এত সম্মান মর্যাদা দেওয়া হলো, অথচ সে নারীকে আবারও ইহুদি নাসারা পশ্চিমা কালচার সভ্যতা আবার তারা জাহান্নামীদের কাতারে টেনে টেনে বের করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই মহিলা যতটুক পর্যন্ত উলঙ্গ হতে পারবে সে নাকি সবচেয়ে বড় সেলিব্রিটি। কথা কোন ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যবসার নিকটবর্তী হইও না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।